তো এভরিওয়ান, আমি এমডি শান্ত। তো চলে যাচ্ছি আমরা কোথায়, চিটাগাং সীতাকুণ্ডে। তো আমরা চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে, কারণ যেহেতু পূজার বন্ধ পেয়েছি 3 দিন, তো সময়টাকে একটু কাজে লাগাই। অনেকদিন ধরে কোথাও ঘোরা যায় না, কোনো ভিডিও ছাড়া হয় না, ব্লগ ভিডিও, ঠিক আছে। তো বন্ধুরা মিলে এই ছুটিটা কাটাতে গেলাম, চিন্তা করলাম সবাই ঘুরে আসে, এই জন্য আমরা রওনা দিয়ে দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো মাঝখানে বিরতির সময় দেখি প্রচণ্ড বৃষ্টি, ঢাকাও অনেক বৃষ্টি হচ্ছে, তো এখানেও অনেক বৃষ্টি। তো আমরা অনেকেই টেনশনে পড়ে গেছি যে ওইখানে বৃষ্টি হয়ে পাহাড়ে উঠতে পারবো না, ঝর্ণায় ঠিক মতন যেতে পারবো না, কারণ বৃষ্টির সময় ওই জায়গাটা খুবই রিস্ক হয়ে যায়। তো যাই হোক, অবশেষে আল্লাহর রহমতে ঠিকঠাক মতন আসলাম। এখানে এসে দেখি প্রচণ্ড মেঘ আকাশে, সকাল তখন বাজে 6:24। আর ভিউটা অনেকই সুন্দর। আমি ফোনে কতটুকু আপনাকে দেখাতে পাচ্ছি তা জানি না, কিন্তু সরাসরি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো আমরা এখান থেকে সোজা যাব হোটেলে যা ফ্রেশ হয়ে তারপর যাব ঝর্ণার উদ্দেশ্যে, কারণ আমাদের পাহাড়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর হোটেল থেকে যখন পাহাড়ের ভিউটা দেখলাম, মেঘে ঢাকা পাহাড়টা, তো লোভ সামলাতে পারলাম না। তো সবাই চিন্তা করলাম না, পাহাড়ে এবার যাই, কারণ আমি তার আগে আরও 2বার গেছি, তো এরকম ভিউ কখনোই পাই নাই। তো সেনজিতে করে এই যে আমরা চলে যাচ্ছি সেই পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো দেখতে দেখতে চলে আসলাম, আর এইখানে কাকার একটি দোকান খোলা পেলাম, ওইখান থেকে কলা রুটি পানি নিয়ে নিলাম, কারণ যেহেতু সকালে নাস্তা করি নিয়ে হালকা নাস্তা করবো, কারণ ভারী নাস্তা করলে আপনার পাহাড়ে উঠতে গেলে কষ্ট হয়ে যাবে। আর আমরা যে যার মতন রওনা দিয়ে দিলাম পাহাড়ের উদ্দেশ্যে সবাই। তো ইমনে ছোট ভাই গেছে ইমনে, তো ওই জন্য একটি বাসও নিয়ে নিলাম, কারণ ও যেহেতু নতুন, দেখা যায় রিস্ক নেওয়া দরকার নেই। আর পাহাড়ে ওঠার আগে নিচে থেকে যে ভিউটা দেখলাম, দৃশ্যটা দেখলাম, মন জোড়ানোর মতন, কারণ আমি তার আগে 2বার গেছি, তো এই 2বারে এরকম ভিউ দৃশ্য দেখিনি। আর এই মেঘগুলো পাহাড় ঢেকে ফেলেছে, তো এই জন্য এই মেঘগুলোর জন্যই উপরে যাচ্ছি, কারণ এই ভিউ আর এই ফিল কখনোই পাই নাই। তো উপরে যা দেখি কি হয়। তো উপরে ওঠার সময় 3টা মন্দির করবে। এই যে প্রথম মন্দির, কারণ এইখানে হিন্দুর একটু বেশি। তো চন্দ্রনাথ পাহাড় এটা হিন্দু এরিয়ায়। তো দেখতে দেখতে যতই উপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ এই দেখেন যত ভিউ দেখতেছি, মেঘগুলো পাহাড়গুলো ঢেকে যাচ্ছে, আর নিচে থেকে যতটা সুন্দর না দেখা যায়, উপরে আর তার চেয়ে বেশি সুন্দর। তো এবার বানরও দেখতে পেলাম, আগে কখনো আমি বানর দেখি নাই পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময়। তো এই দেখেন ওই ওপরে যাব, আর রাস্তাগুলো খুব আঁকা বাঁকা, উঁচু নিচু, ভাঙা, খুবই রিস্ক। তো যারা গেছে এই পাহাড়ে উঠছে তারাই বুঝতে পারবে এখানে কতটা রিস্ক আছে। তো যাই হোক, খুব কষ্ট করে আস্তে আস্তে উপরে উঠতেছি, কারণ বেশি তাড়াহুড়া করতেছি না। তো এখানে একটু বিরতি নিলাম, ছবি তুললাম। তো এই যে ভিউটা দেখেন, এর চেয়ে সুন্দর দৃশ্য, আপনি আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, নিজের চোখে না দেখে কখনোই ফোনে বুঝতে পারবেন না। তো আমি যত উপর উঠছি একটু গ্যাপ পাচ্ছি, ওইখান থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ওই যে দূরে মন্দিরটা দেখতেছেন, আমার ওইটাই হচ্ছে সর্বশেষ জায়গা, সবচেয়ে উঁচু। তো ওইখানেই আমরা উঠবো। তো এই জন্য বাকি যে স্টেপগুলো বাকি আছে ওইগুলো আমরা উঠতেছি আর ভিডিও করতেছি আমি। তো এই যে দ্বিতীয় মন্দিরে চলে আসলাম, তারপর আরেকটা স্টেপ আছে, এই যে দ্বিতীয় মন্দির। তো উপরেটা হচ্ছে বড় মন্দির, সবাই উপরে যায়। তো যাই হোক, আস্তে আস্তে এই যে আমি উপরে যাচ্ছি, আর আমার চেহারাটা দেখে বুঝতে পারতেছেন কতটা ক্লান্ত আর ঘামায় যাচ্ছি। আর এইখানে খুব বাতাস আসছে, কোনো রোদ নাই, ঠিক আছে। আকাশে যে মেঘ, ঠিক আছে, মানে মেঘে বাতাস মেঘ দুইটা একসাথে, শরীরটা মনে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে আসছে এরকম। আর এই দেখেন রাস্তাগুলো দেখেন কতটা রিক্সে রাস্তা, আর উঁচু নিচু। আর এই যে সাইডে যে মেঘগুলো দেখতেছেন, মেঘগুলো দিয়ে গাছ ঢেকে যাচ্ছে, পাহাড় ঢেকে যাচ্ছে। তো আমি খুবই খুশি, কারণ এরকম ভিউ আগে পরে কখনো পাইনি, এটাই ফার্স্ট আমার, ঠিক আছে। তো এই দেখেন আমার পিছন দিক দিয়ে কিছু দেখা যাচ্ছে না, কারণ আগে যখন গেছি তখন পিছনের দিকে নিচে যেই পরিবেশটা দেখা যাচ্ছিল, তো এখন কিছুই দেখা যাচ্ছে না। এই দেখেন সামনে মেঘের কারণে সামনে ভালোভাবে দেখাই যাচ্ছে না। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে, কারণ এরকম ভিউ কখনো পাইনি। তো চিন্তা করবো, ঠিক আছে, জীবনে আছে কি, টাকা পয়সা আজকে আছে কালকে নেই, জীবনে একটু আনন্দ সুখ দরকার, ঠিক আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো মুহূর্ত আমার। আর আমার অল্পতে হাতে রাজি না, ঠিক আছে, অনেক কষ্ট উঠছে। তো দেখতেছেন বাতাস প্রচুর, আর হাত দিয়ে হাত মেঘে ভিজে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে জিনিসটা। তো
এখান দিয়ে সাগরের ভিডিও করে দিচ্ছে আমাকে, ওকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও করার জন্য, ক্যামেরা ধরার জন্য। আর এই যে একদম উপরে উঠলাম, দেখেন মেঘের কারণে অনেকটাই আমার ব্যাক সাইডটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই দেখছেন ওই যে মেঘ, আপনার ফোনে কতটুকু ধরছে ক্যামেরায় কাভার করছে যাই না। এই দেখেন ভিউগুলো দেখেন, উপরে এক মেঘ, মাঝখানে এক মেঘ, জিনিসটা খুবই দেখার মতন। আর এই দেখেন নিচের পরিবেশটা, মানে নিচ থেকে পাহাড়ের উপরে কি দেখছেন জানি না, কিন্তু উপরে থেকে নিচে খুবই সুন্দর, অসংখ্য সুন্দর ভিউ। তো আমরা যাব ঝর্ণায়, এই জন্য নেমে যাচ্ছি, একটু শয়তানে ফাইজলামি করলাম। তো একটু নেমে পাহাড়ি আনারস দেখলাম, ওইখান থেকে আনারস খেলাম, খুবই মিষ্টি, খুবই ভালো আনারস, ঠিক আছে। তো এই যে ঘামে মেঘে দুটোটাই গেঞ্জি ভিজে গেছে। তো আমি আমার মিত্র সবাই মিলে আবার নিচে নামতেছি, কারণ যেহেতু ঝর্ণায় যাবো, গোসল করবো, আমাদের টার্গেট এইগুলো, ঝর্ণা যেগুলো আছে সবকটাই ঘুরবো। তো আমরা নিচে নামতেছি। আর এটা হচ্ছে প্রথম ভিডিওর প্রথম ধাপ, ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত। আর নেক্সটে কোন কোন ঝর্ণায় ঘুরছি, কোন কোন ঝর্ণায় গেছি, কোথায় কোথায় গেছি, নেক্সট ভিডিওতে পাবেন। সবাই সাপোর্ট করবেন, ফলো করবেন আমার আইডিটা।